ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আসলে গণধর্ষণের যে হুমকি দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে, এমনটি অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই কারণেই কিন্তু মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে দেখছি রাজধানীর টিএসসি থেকে বের হয়ে সামনে কিন্তু আসলে নারীরা আছেন, ছাত্রদলের নারী নেত্রীরা, এবং পিছনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মী আছেন প্রত্যেকেই কিন্তু আসলে সেখানে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত ছাত্র শিবির প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ জোট প্যানেলের যে শিক্ষার্থী একজন আছেন, জিএস প্রার্থী ফরহাদ, তার বিরুদ্ধে কিন্তু আসলে হাইকোর্টে একটি রিট করা হয়েছে একজন নারী শিক্ষার্থীর পক্ষ থেকে, এবং তারা রিটের মধ্যে তারা কিন্তু বলেছেন মূলত যে বিষয়ে আসলে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা প্রসঙ্গে হাইকোর্টে কিন্তু আসলে একটা রিট করেছেন। সেই রিটের পর মূলত আমরা সেই রিটের পর রিট যখন করেছেন, যে রিট করা হয়েছে সেই রিটের পর মূলত সেই নারী শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, এমনটাই কিন্তু বলা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর টিএসসি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে তারা কিন্তু আসলে মিছিলটি টিএসসি প্রাঙ্গণ হয়ে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে কিন্তু পুরো টিএসসি প্রাঙ্গণ কিন্তু আসলে উত্তাল এবং বিক্ষোভে কিন্তু উত্তাল। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শিবিরের একজন নেতা জনাব আলী হোসেন, তার বিরুদ্ধে মূলত অভিযোগ এবং অভিযোগ তোলা হয়েছে যিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সেই নারী শিক্ষার্থীকে যিনি ফরহাদের বৈধতা প্রসঙ্গে লিড করেছেন তার বিরুদ্ধে গণধর্ষণের হুমকি দেওয়া হয়। তার প্রতিবাদে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে টিএসসি প্রাঙ্গণে বিক্ষোভ উত্তালে ফেটে পড়েছেন। দেশের রাজধানীর টিএসসি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই বিক্ষোভের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্ষণের ঠাঁই হবে না, এবং তারা মূলত আজকে এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু মূলত তারা এখানে এক হয়েছেন। এবং আমরা দেখছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যিনি আসলে মনোনীত প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদ, জিএস প্রার্থী হামিম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাহস, সাধারণ সম্পাদক শিপন সহ বিভিন্ন হলের অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে কিন্তু তারা মিছিল বের করেছেন, এবং তারা দর্শক আপনারা দেখছেন যে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন প্রত্যেকে কিন্তু আসলে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলে জানতে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি মনোনীত প্রার্থী জনাব আবিদ, তিনি মিছিলে অংশগ্রহণ করেছেন। আবিদ ভাই, একটু জানতে চাইবো, আমরা আপনারা দেখছেন যে সেখানে আসলে দর্শক তারা কিন্তু মিছিলে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা বলছেন যে ধর্ষকের ঠিকানা, মৌলবাদের ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে না, এরকম অসংখ্য স্লোগান তারা কিন্তু আসলে সেখানে তুলে ধরেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে
এক উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন যে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থীর পরিবেশ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সুষ্ঠু না হয় তাহলে তারা কিভাবে আগামীতে ডাকসু নির্বাচন সহ অসংখ্য ছাত্রদের অধিকার আদায়ে তারা কিভাবে কিন্তু আসলে সমাবেশ করবেন, এরকম অসংখ্য কিন্তু আসলে আমরা দেখছি। এবং আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা সাধারণ সম্পাদক শিপন, সাহস এবং সামনের সারিতে আবিদ, জিএস প্রার্থী হামিম সহ অসংখ্য নেতাকর্মী সেই মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ হয়ে তারা কিন্তু আসলে বিসি চত্বরের দিকে এখন এগিয়ে যাচ্ছেন। আমিন ভাই, আজকে এখান থেকে আপনারা জোরদার এবং সোচ্চার দাবি দর্শক আপনাদেরকে আর একটু দেখাতে চাই যে এখন টিএসসি প্রাঙ্গণ থেকে তারা মিছিলটি আসলে ভিসি চত্বরের দিকে কিন্তু তারা এগিয়ে এসেছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আলী হোসেন নামের যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছে যে তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে গণধর্ষণের আসলে হুমকি দিয়েছেন, এখন তার ছাত্রত্ব বাতিল করার দাবিতে কিন্তু এখন আসলে তারা স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এর মধ্যে ভিসি চত্বর হয়ে ছাত্র দলের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে আসলে অতি দ্রুত এই আলী হোসেনকে তার ছাত্রত্ব বাতিল সহ তাদেরকে যদি আসলে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু ছাত্রদল তাদের সাথে আরো দুর্বল আন্দোলন গড়ে তুলবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করেছেন এবং তারা বারবার একটা কথা বলছেন, আগামীতে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন একজন শিক্ষার্থীকে, একজন প্রার্থীকে আসলে এভাবে গণধর্ষণের হুমকি দেওয়ায় আসলে কিন্তু ডাকসুর পরিবেশ নষ্ট হয়ে যায় এবং ডাকসুর নির্বাচন কতটা সুষ্ঠু হবে তেমনটাও কিন্তু আসলে তারা এই মিছিলে স্লোগানে স্লোগানে তারা কিন্তু আসলে সেটি দাবি তুলেছেন। ঠিক এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের এই মিছিলে কিন্তু অসংখ্য শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন।